ডিসেম্বর মাসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। প্রত্যাশার চেয়েও বহু গুণ বেশি মানুষের অংশগ্রহণে সেই অনুষ্ঠান শুধু সফলই হয়নি, বরং রাজ্যের সামাজিক ও ধর্মীয় পরিমণ্ডলে এক নতুন আলোড়ন সৃষ্টি করেছে। এরপর উদ্যোক্তাদের তরফ থেকে ঘোষণা করা হয় এই কর্মসূচি শুধু কলকাতাতেই সীমাবদ্ধ থাকবে না, জেলায় জেলায় গীতা পাঠের আয়োজন করা হবে। সেই মতো প্রজাতন্ত্র দিবসে মুর্শিদাবাদের কাশিমবাজারের ভাটপাড়ায় অনুষ্ঠিত হলো সহস্র কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান। এখানে উপচে পড়ল হিন্দুদের ভিড়। ধর্মপ্রাণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারী পুরুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে দিল গীতাপাঠ বর্তমানে সামাজিক আন্দোলনের রূপ নিয়েছে। বিশ্লেষকদের মতে রাজ্যের একের পর এক জেলায় গীতাপাঠের এই কর্মসূচিগুলিতে বিপুল মানুষের অংশগ্রহণ স্পষ্ট করে দিচ্ছে পশ্চিমবঙ্গে হিন্দু জাগরণ শুরু হয়ে গিয়েছে। গীতা পাঠের মতো অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি নিঃসন্দেহে এক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। কুসুমিত দ্রুমদল শোভিনী শুভদাম বরদাম মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। মুর্শিদাবাদের কাশিমবাজারে আয়োজিত এই গীতাপাঠ অনুষ্ঠানে হাজির ছিলেন কার্তিক মহারাজ। অনুষ্ঠানটির পোশাকই নাম দেওয়া হয়েছিল ভারত মাতার পুজো ও সনাতনী হিন্দু স্বাভিমান সম্মেলন। নামেই স্পষ্ট, এই আয়োজন শুধুমাত্র ধর্মীয় নয়, বরং সনাতনী হিন্দু সমাজের আত্মপরিচয় ও আত্মসম্মান জাগ্রত করার একটা প্রয়াস। কার্তিক মহারাজ বলেন, সনাতন ধর্মের উপর অত্যাচার বেড়েছে এ কথা নতুন নয়, কিন্তু সূর্যকে কখনো মেঘ দিয়ে ঢেকে রাখা যায় না। সূর্য যেমন প্রকাশিত হয়, সনাতন ধর্ম তেমনি চিরকাল অম্লান থাকবে। তিনি আরো বলেন, ইতিহাস সাক্ষী, ঔরঙ্গজেব, তৈমুর, নাদির শাহরা আজ কোথায়, কিন্তু সনাতন ধর্ম আজও অটুট, কারণ এই ধর্মের ভিত্তি শক্ত, এর মূল দর্শন মানব কল্যাণ ও সত্যের উপর প্রতিষ্ঠিত। যুগে যুগে হয়েছিল সনাতন ধর্মের প্রতি অত্যাচার যেমন হবে, সূর্য চিরকাল মেঘ দিয়ে ঢেকে রাখা যায়, সূর্য প্রকাশিত হবে। ঔরঙ্গজেব, তৈমুরলং, নাদির শাহ আজকে কোথায়? এটাই হচ্ছে সনাতন ধর্মের বিশেষত্ব। আজকে শুধু তুই নয়, আজকে মায়া যে ব্রিটেনের ব্রিটিশের আমলে সূর্য অস্তগামী হতো না, সেখানে এখন মায়াপুরের সাহেবরা তারা মস্তক মুন্ডন করে গৈরিক কাপড় নিয়ে কলকাতার ভগবানের নাম করছে। মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি প্রচারিত হইবে মোর হরে কৃষ্ণ নাম। কাজেই 70 ভাগ 30 ভাগের যারা অঙ্ক করছে, যারা বলছেন ইসলামে জন্মগ্রহণ করেনি, তারা হতভাগা। আর কিছুদিন অপেক্ষা করতে হবে, কেবল সৌদি আরবে আবুধাবিতে লক্ষ্মীনারায়ণ মন্দির তৈরি হচ্ছে। 26 জানুয়ারি ঠিক বিকেল 3টে গীতাপাঠের মূল অনুষ্ঠান আয়োজিত হয়। তার আগে দুপুর 12টায় বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে মাঙ্গলিক ঘট স্থাপন ও চণ্ডী পাঠ করা হয়। এরপর বেলা 1টায় ধর্মীয় সঙ্গীত অনুষ্ঠান ও রামায়ণ পাঠ অনুষ্ঠিত হয়, যা উপস্থিত ভক্তদের মধ্যে আরো ভাবগম্ভীর ও আধ্যাত্মিক আবহ তৈরি করে। বেলা 2টো থেকে শুরু হয় মূল অনুষ্ঠান, অতিথি বরণ ও গৈরিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে।
সমগ্র অনুষ্ঠান জুড়ে উপস্থিত ছিলেন অসংখ্য ভক্ত। গীতা পাঠকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে যে ব্যাপক উন্মাদনা ও আবেগ দেখা যায় তা স্পষ্ট করে দেয় এই ধর্মীয় চেতনা আর শুধুমাত্র ব্যক্তিগত স্তরে সীমাবদ্ধ নেই, বরং তা একটি বৃহত্তর সামাজিক জাগরণের রূপ নিচ্ছে। মালা দিয়ে বরণ করে নিচ্ছেন দেখে থাকেন স্বামীজির সঙ্গে। জেলায় জেলায় গীতা পাঠের এই কর্মসূচি পশ্চিমবঙ্গে হিন্দু জাগরণের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। मोदी जी का विजन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव जी का मिशन। मध्य प्रदेश में खेती अब सिर्फ परंपरा नहीं, समृद्धि का संकल्प बन चुकी है। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के किसान केंद्रित राष्ट्र विजन को जमीन पर उतारते हुए मुख्यमंत्री डॉक्टर मोहन यादव ने शुरू किया मध्य प्रदेश कृषक कल्याण मिशन। लक्ष्य साफ है, किसान मजबूत, खेती आधुनिक और प्रदेश आत्मनिर्भर। वर्ष 2025-26 में 32,308 करोड़ रुपए से अधिक का कृषि बजट। मुख्यमंत्री मोहन यादव के निर्णय, गेहूं पर 175 रुपए प्रति क्विंटल बोनस, 2600 रुपए प्रति क्विंटल पर खरीदी, धान पर 4,000 रुपए प्रति हेक्टेयर प्रोत्साहन, यानी किसान की जेब में सीधा फायदा। प्रधानमंत्री मोदी जी की सोलर और ऊर्जा आत्मनिर्भरता नीति को मुख्यमंत्री मोहन यादव ने दी रफ्तार। 5 रुपए में स्थायी बिजली कनेक्शन, 30 लाख सोलर पंप, हर साल 10 लाख नए कनेक्शन। अब खेती बिजली की चिंता से मुक्त। मुख्यमंत्री किसान कल्याण योजना के तहत 85 लाख किसानों को 19,000 करोड़ रुपए से अधिक का सीधा लाभ। प्रधानमंत्री मोदी जी की पहल, पीएम किसान समृद्धि केंद्र अब हर ग्राम पंचायत में। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में कृषि उद्योग समागम। मंदसौर और नरसिंहपुर में 3,812 करोड़ रुपए की 11 इकाइयां, 6,000 प्लस रोजगार। कृषि अब रोजगार की रीढ़। आज मध्य प्रदेश देश के अग्रणी कृषि राज्यों में शामिल है। दृष्टि प्रधानमंत्री नरेंद्र मोदी, नेतृत्व मुख्यमंत्री डॉक्टर मोहन यादव। खुशहाल किसान, समृद्ध मध्य प्रदेश।